হ্যালো এভরিওয়ান, কালকে রাতে হঠাৎ করে খবর আসছে যে 300 ইন্ডিয়ান ব্যাংকের যে পেমেন্ট সার্ভিস সেটাকে কমপ্লিট শাটডাউন করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই ব্যাংকগুলো থেকে কোনোভাবে আর পেমেন্ট করা যাচ্ছে না। আমরা জানি যে বর্তমান দিনে যখন আমরা পেমেন্ট করতে যাই খুব ইজিলি পেমেন্ট করা যায়। সেটা যে কোনো ইউপিআই পেমেন্টের মাধ্যমে আমরা পেমেন্ট করতে পারি। সেটা হোক হচ্ছে ফোনপের মাধ্যমে, গুগল পের মাধ্যমে। এছাড়া আমরা বিভিন্ন এনইএফটি বা আরটিজিএস এর মাধ্যমেও কিন্তু পেমেন্ট করতে পারি। বাট সাডেন খবর আসছে যে 300 ইন্ডিয়ান ব্যাংক এরকম রয়েছে যাদের এই পেমেন্ট সার্ভিস কমপ্লিটলি বন্ধ করে দেওয়া হলো। এখানে আপনারা নিউজ দেখতে পাচ্ছেন, র্যানসোমওয়্যার অ্যাটাক শাটডাউন 100 অফ ব্যাংকস, ডিসরাপ্টস ইউপিআই পেমেন্ট। অর্থাৎ কেন এই পেমেন্টস বন্ধ করা হলো, তার মেন রিজন হলো কিন্তু র্যানসোমওয়্যার অ্যাটাক হয়েছে। তো ডিটেলসে ভিডিওটার মাধ্যমে আমরা ডিসকাস করব যে এই র্যানসোমওয়্যার অ্যাটাক কি জিনিস, কিভাবে ইম্প্যাক্ট আসছে ইকোনমিতে, এবং ইউপিআই পেমেন্ট কোন কোন ব্যাংকের ইউপিআই পেমেন্ট কমপ্লিটলি শাটডাউন করে দেওয়া হয়েছে, আর এর কারণে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে চলেছে ব্যাংকিং সার্ভিস যারা ইউজ করছে তাদের। সো ডিটেলসে ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওগুলোকে মাস্ট শেয়ার করতে ভুলবেন না। সচেতনতা তৈরি করুন সবার মধ্যে। শেয়ার এবং লাইকের মাধ্যমে ভিডিওগুলোকে সচেতন করতে হেল্প করবে। ঠিক আছে, চলুন শুরু করা যাক। নাও প্রথমে আসি যে এই যে আমরা যে পেমেন্ট সার্ভিস সমস্ত কিছু ইউজ করি, তার বেসিক্যালি প্ল্যাটফর্ম যেটা ইউজ করি সেটা হলো ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। আমরা এই প্ল্যাটফর্মটাকে ইউজ করি, ফোনপে বা গুগল পের মাধ্যমে আমরা পেমেন্ট করি, তো যেটাকে আমরা ইউপিআই বা আইএমপিএস সিস্টেম বলা হয়। বাট কিছু ব্যাংকের এখন কিন্তু এই আইএমপিএস সিস্টেম বা ইউপিআই সিস্টেমটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, টেম্পোরারি লক করে দেওয়া হয়েছে, কারণ এখানে একটা অনেক বড় র্যানসমওয়্যার অ্যাটাক কিন্তু হয়েছে। দেখুন, বেসিক্যালি এনপিসিআই যে সমস্ত কিছু তার যে সার্ভার সেটা কিন্তু ম্যানেজ করে সিএইচ টেকনোলজিস। সিএইচ টেকনোলজি একটা থার্ড পার্টি সার্ভিস প্রোভাইডার বলতে পারেন। তারা সমস্ত কিছু সার্ভারগুলোকে মেনটেন করে। আমরা যখন পেমেন্ট করি তার সেই পেমেন্টের সাকসেস থেকে শুরু করে পেমেন্ট ফেল হলে সেই ফেলের যে রিপোর্ট সমস্ত কিছু ম্যানেজ করে কিন্তু সিএইচ টেকনোলজি। আর বলা হচ্ছে এই সিএইচ টেকনোলজিতে অ্যাটাক হয়েছে র্যানসমওয়্যার অ্যাটাক। তো এই র্যানসমওয়্যার কি জিনিস, দেখুন, এনপিসিআই তরফ থেকে অলরেডি গাইডলাইন্স প্রোভাইড করে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে 300 ব্যাংকের এরকম ব্যাংক আছে যাদের পেমেন্ট সার্ভিস কমপ্লিটলি শাটডাউন করা হচ্ছে, কারণ এখানে এই ধরনের ভাইরাস অ্যাটাক বা র্যানসমওয়্যার অ্যাটাক কিন্তু হয়েছে। এই সিএইচ টেকনোলজি বেসিক্যালি কোন কোম্পানি, দেখুন, সিএইচ টেকনোলজি তৈরি করা হয়েছিল পুরো এনপিসিআই সার্ভারকে ম্যানেজ করার জন্য। এটা জয়েন্ট ভেঞ্চারে তৈরি হয়েছিল টিসিএস, সব থেকে বড় আইটি কোম্পানি আপনারা জানেন, টাটা কনসালটেন্সি সার্ভিস, এবং তার সঙ্গে সঙ্গে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এরা দুজনে মিলে এই সিএইচ টেকনোলজিকে তৈরি করে, এবং সিএইচ টেকনোলজির মাধ্যমে শুধুমাত্র এই 300 ব্যাংক নয়, তার সঙ্গে সঙ্গে অনেক বড় বড় ব্যাংক যেরকম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এসবিআই ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, এই সমস্ত ব্যাংকিং সার্ভারও কিন্তু এই সিএইচ টেকনোলজি ম্যানেজ করে। বাট প্রেজেন্টলি যে প্রবলেমটা হয়েছে, এই সিএইচ টেকনোলজি যে সার্ভারটা বেসিক্যালি র্যানসমওয়্যার অ্যাটাকের আন্ডারে এসছে, সেটা হলো 300 আরআরবি ব্যাংক, রিজিওনাল রুরাল ব্যাংক, 300টা ব্যাংক, স্মল ব্যাংক যেগুলো রয়েছে, তারাই কিন্তু এই র্যানসমওয়্যার অ্যাটাকের আন্ডারে এসছে। ইম্প্যাক্ট কি হতে চলেছে, 300 স্মল লোকাল ব্যাংকস কমপ্লিটলি শাটডাউন হতে চলেছে, মানে তাদের পেমেন্ট সার্ভিস কিছু সময়ের জন্য শাটডাউন হতে চলেছে। এবং বলা হচ্ছে যে বহু জন আছে যারা কি করছে, ইউপিআই পেমেন্ট করছে, তো সেক্ষেত্রে তাদের মানি ডিডাক্ট হয়ে যাচ্ছে, কিন্তু যার অ্যাকাউন্টে পাঠাচ্ছে সেই অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হচ্ছে না। তো এরকম প্রবলেম কিন্তু আসছে এই র্যানসমওয়্যারের জন্য। তো এখন এনপিসিআই এর তরফ থেকে এটাকে চেক করা হচ্ছে, দেখা হচ্ছে যে কি প্রবলেম হতে পারে বা কি প্রবলেম আসতে চলেছে। তো যতক্ষণ না এই প্রবলেম সলভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই জিনিসগুলো কিন্তু কমপ্লিটলি শাটডাউন থাকবে। মেইনলি র্যানসমওয়্যার কি জিনিস আমি একটু বলে দিই। র্যানসমওয়্যার এক ধরনের সাইবার অ্যাটাক, যার মাধ্যমে একটা ম্যালওয়্যারকে সিস্টেমের মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়, এবং ইনক্লুড করে কিছু ডেটাকে এরা অ্যাক্সেস করে নেয়। এরপরে এরা কি করে, সিস্টেমটাকে লক করে দেয়, এবং লক করে দেওয়ার কারণে কোনো পেমেন্ট হয় না। তারপরে এরা ফোন করে বা বিভিন্ন ধরনের ডেটা সিস্টেম প্রোভাইড করে, বিভিন্ন ধরনের ইমেলের মাধ্যমে কন্ট্যাক্ট করে ওই সার্ভিস প্রোভাইডারকে, এবং তাদেরকে বড় টাকা অ্যামাউন্ট কিন্তু দাবি করে, এবং বড় টাকা অ্যামাউন্ট দাবি করে যে যতক্ষণ না এরকম হচ্ছে টাকা দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই সিস্টেম লকই থাকবে, এই সিস্টেম খোলা হবে না। এক্ষেত্রে বহুত বড় বড় কিন্তু অ্যামাউন্ট কিন্তু চাওয়া হয়। রিসেন্টলি একটা রিপোর্ট বেরিয়েছিল, এখানে ডাবল ট্রিপল এক্সটর্শন চলতে থাকে। ডেলিভারি মেথড, বিভিন্ন ধরনের যে হচ্ছে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মাধ্যমে এরা কন্ট্যাক্ট করে। রিসেন্টলি একটা রিপোর্ট আসছিল যে 555 কোটি টাকা একটা ব্যাংক
রিসেন্টলি কিন্তু এই র্যানসমওয়্যারদের কিন্তু দিতে বাধ্য হয়েছে, কারণ তাদের ব্যাংকিং সার্ভার কমপ্লিটলি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। তো যার ফলে সরকার থেকে 555 কোটি টাকা কিন্তু র্যানসমওয়্যার পেড করতে হয়েছে। র্যানসম কথার অর্থ হচ্ছে তারা যে দাবি করছে সেই দাবিটা কিন্তু হচ্ছে মেনে নিতে হয়েছে, কারণ তা না হলে সিস্টেম এরা কোনোভাবে ওপেন করছিল না। আর অনেক ডেটা কিন্তু লিক হওয়ারও চান্স থাকে। দেখুন, ইন্ডিয়াতে এই ধরনের সিস্টেম কিন্তু কন্টিনিউয়াস হয়ে চলেছে। রিসেন্টলি লকবিট বলে একটা র্যানসমওয়্যার এসেছিল, সেটা অ্যাটাক হয়েছিল। 986%, আপনারা দেখতে পাচ্ছেন 986% ফিনান্সিয়াল ফ্রড কেস সেটা কিন্তু ইন্ডিয়াতে বেড়েছে। অর্থাৎ আগে যা ছিল প্রায় 986% ইনক্রিজ করে গেছে। অর্থাৎ প্রত্যেক দিন আমরা যদি দেখি 129 কোটি থেকে 1457 কোটি টাকার কাছাকাছি কিন্তু ব্যাংকিং ফ্রড কিন্তু কন্টিনিউয়াস ইন্ডিয়াতে বাড়ছে। ইন্ডিয়াতে রিসেন্ট যে 60 রিপোর্ট বেরিয়েছিল সেখানে বলা হয়েছিল যে 53% ইনক্রিজ হয়েছে র্যানসমওয়্যার অ্যাটাক। অর্থাৎ এরকম ভাবে কিছুদিন আগে আপনারা দেখেছিলেন ওয়েস্ট বেঙ্গলের এসিডিসিএল এর যে ওয়েবসাইট সেটাকে ব্লক করে দেওয়া হয়েছিল, পুরোটাই হচ্ছে ক্যাপচার করে নেওয়া হয়েছিল। তো এরকম গভর্নমেন্ট এজেন্সির উপরে এরা অ্যাটাক করছে, ব্যাংক থেকে শুরু করে গভর্নমেন্ট সার্ভার থেকে শুরু করে যেখানে অনেক সিক্রেট ইনফরমেশন থাকে সেগুলোকে লক করে দিচ্ছে, এবং তারপর ওপেন করার জন্য তার জন্য কিন্তু বহু টাকা কিন্তু এরা ডিমান্ড করছে। তো ইন্ডিয়াতে এটা এখন প্রচুর হচ্ছে। 2022-এর রিপোর্ট বলছে যে যা আগে হতো ইন্ডিয়াতে 53% এই ধরনের অ্যাটাকের সংখ্যা কিন্তু বেড়ে গেছে। এরকম বহু অ্যাটাক ইন্ডিয়ার লাস্ট কয়েকটা মাসে যদি আমরা দেখি, এরকম বহু অ্যাটাক হয়েছে। যেরকম লকবিট আমরাকে দেখতে পাই, মেকঅপকে দেখতে পাই, ব্লু স্কাই বলে একটা হচ্ছে কিন্তু নতুন ভেরিয়েন্টকে আমরা দেখতে পেয়েছিলাম, ভাই সোসাইটি বলে একটা নতুন ভেরিয়েন্টকে র্যানসমওয়্যারকে দেখতে পেয়েছিলাম। তো এই ধরনের র্যানসমওয়্যারের মাধ্যমে এরা বিভিন্ন সিস্টেমকে লক করার কিন্তু পাওয়ার কিন্তু রাখে। তো এই ধরনের র্যানসমওয়্যার থেকে বাঁচার জন্য আরবিআই রিসেন্টলি বহু ব্যাংকের লাইসেন্সকে ক্যান্সেল করেছে। আপনারা শুনেছেন নিশ্চয়ই, পেটিএম পেমেন্টস ব্যাংকের লাইসেন্স ক্যান্সেল করা হয়েছে। রিসেন্টলি কোটাক মহিন্দ্রা ব্যাংক, তাদের সাইবার সিকিউরিটি যে মেজার, যে পরিমাণ সাইবার সিকিউরিটি স্ট্রং করার দরকার আছে সেটা না থাকার জন্য কোটাক মহিন্দ্রা ব্যাংকেও কিন্তু লাইসেন্সিং যেটা অনেকদিন ধরে কিন্তু বন্ধ রেখেছিল, তাদের সমস্ত পেমেন্ট সার্ভিস বা নতুন করে কাস্টমার অ্যাড করা বন্ধ করা হয়েছিল। তো বুঝতেই পারছেন যে অবভিয়াসলি এই ধরনের সাইবার সিকিউরিটি যদি স্ট্রং না করা হয় তাহলে ব্যাংকিং ফ্রড কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে। রিসেন্টলি আপনারা শুনবেন ফিক্সড ডিপোজিট থেকেও ব্যাংকিং ফ্রড হচ্ছে, বিভিন্ন ধরনের সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখলেও সেখানেও ব্যাংকিং ফ্রড হচ্ছে। তো এই ফ্রডের সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে যদি না ঠিক মতো করে সাইবার সিকিউরিটি আমরা ডেভেলপ করতে পারি। তো যাই হোক, এখনকার মতো করে এনপিসিআই যেটা বলেছে যে তারা সিএইচ টেকনোলজিকে এই মুহূর্তে সমস্ত ব্যাংকিং সেক্টর থেকে রিমুভ করছে, যাতে র্যানসমওয়্যার যেটা অ্যাটাক হয়েছে সেটাকে প্রিভেন্ট করা যায়। আর হোপফুলি হয়তো কিছুক্ষণ পরে বা কিছু সময় পরে বা কিছু দিন পরে এই সিএইচ টেকনোলজিতে যে র্যানসমওয়্যার অ্যাটাকটা হয়েছে সেটা থেকে প্রিভেন্ট করে ব্যাংকগুলোকে নতুনভাবে নতুন সার্ভারের সঙ্গে কানেক্ট করানো হবে। তো বর্তমানে এই 300খানা ব্যাংকের কিন্তু সমস্ত সার্ভিস নেটওয়ার্ক যেগুলো রয়েছে, যা কিছু সার্ভিস প্রোভাইড করতো এরা, ইউপিআই পেমেন্ট থেকে শুরু করে যা কিছু করতো সেগুলো কিন্তু কমপ্লিটলি বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে বড় ব্যাংক কোনো ব্যাংক এফেক্ট হয়নি, অর্থাৎ এসবিআই ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এইচডিএফসি, আইসিআইসিআই মতো বড় ব্যাংক, এগুলোতে কিন্তু কোনো ইম্প্যাক্ট আসেনি। ইম্প্যাক্ট এসে স্মল লোকাল ব্যাংকসগুলোতে। হোপফুলি ভিডিওটার মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে এই যে 300 ব্যাংকের যে ফ্রড হচ্ছে বা 300 ব্যাংকের যে র্যানসমওয়্যার অ্যাটাক হলো তাতে অ্যাকচুয়াল রিজন কি রয়েছে আর কেন হচ্ছে, আর সেটা কোন কোন ব্যাংকের উপরে তার অ্যাপ্লিকেশন আসছে বা ইম্প্যাক্ট আসছে, ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ভিডিওগুলো সবার সঙ্গে শেয়ার করে সচেতনতা তৈরি করতে সাহায্য করবেন। চলুন নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।